আজকেও একটা নতুন দিনের শুরু হলো। তো বরাবরের মতোই আমি সকালে উঠেই গাছে পানি দেই। তো বারান্দায় হোক বা ছাদেই হোক আমি আগে গাছে পানি দেই, তারপর আমি বাকি কাজগুলো করি। তো আজকে আমার মেয়েকে স্কুল পাঠাইনি, কারণ আজকে হলো রবিবার। তো সকাল সকাল উঠেছি। তো আজকের দিনটা একটু স্পেশাল, তার কারণ হলো আজকে আমাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসবে। তো আজকে খুবই ব্যস্ত থাকবো, আর বা কী কাজ করি আর কি রান্না করি তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখে থাকো তাও তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আমি এই যে রান্নাঘরে চলে আসলাম। তো এবার রান্নাঘরে আমি সকালের যে কাজগুলো আছে ওগুলো আমি এবার করে নেব, কারণ তাড়াতাড়ি করে নিতে হবে, কারণ আমাদের রান্না চাপাতে হবে। আর আত্মীয় স্বজন আজকে আসবে 11টা-12টার দিকে। তো আগেই আমাদের রান্নাটা করে নিলে খুব ভালো হয়। তারপর আমরা আত্মীয় স্বজনের সঙ্গে গল্প করতে পারবো। এই যে এইদিকে দেখো ছোলা আমি ভিজিয়ে রেখেছি। তো এই ছোলাটা রান্না করব। তো তার আগে আমি বিছানাটা একটু করে নিচ্ছি, কারণ যেহেতু আত্মীয় আসবে তো তার জন্য সকাল সকাল বিছানাগুলো সব বেডশিটগুলো তুলে নতুন বেডশিট আজকে পাতবো। তো এদিকে এইটা ঘরে বেডশিট পাতা হয়ে গেল। তো এরকম করে সব ঘরে বেডশিটটা আমি পাতবো। তো এই যে দেখো আমার এটা নতুন বেডশিট। আর আত্মীয় স্বজন যখন বাড়িতে আসে তখন দেখবে সব নতুন নতুন বেডশিট হোক বা যে কোনো জিনিস ব্যাপারেই সব নতুন নতুন হয় আত্মীয় স্বজনের ক্ষেত্রে। তো যাই হোক, এদিকে আমার বেডশিটটা পাতা হয়ে গেল। আর বেডশিটটা আমার খুব সুন্দর একটা ফেভারিট কালারের। তো আমি চলে আসলাম। ফ্রিজে কালকে আমি রেখেছি। আত্মীয় স্বজন যেহেতু আসবে, রান্না অনেক হবে, তো তার জন্য আমরা রাত্রিবেলা খালা আমি সহ দুজনেই পেঁয়াজ রসুন আদা সব খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। তো আজকে রান্না করার সুবিধা হবে। তো এদিকে আমি ছোলাটা এবার বসিয়ে দেব, তারপর বাকি কাজগুলো করবো। আর সকালবেলা এখন টিফিনও খাওয়া হয়নি, তো ভাবলাম ছোলাটা রান্না করে তারপর চা করে খাই, তাহলে পেটটা ভরা থাকবে আর সব কাজগুলো আস্তে আস্তে করতে পারবো। তো এদিকে আমার ছোলাটা বসিয়ে দিলাম, আর ওইদিকে আমার ছেলে মেয়েগুলো সব ফ্রেশ হয়ে গেছে, ওদেরকে এবার টিফিন দেবো। ছোলা আর মুড়ি, আজকে সকালবেলা আমরা সবাই ছোলা মুড়িয়ে খেয়ে নিব, নিয়ে তারপর আর আজকে আমার ছেলে মেয়েকেও পড়াতে পাবো না সকালবেলা, আগে রান্নাটা করে নেব, কারণ আরও অনেক রান্না করতে হবে। তো এদিকে ওরা বসে খাচ্ছে আর খালা এদিকে সবজি কাটতে বসেছে। আমি রান্নাঘরের বাকি যে টুকটাক কাজগুলো সেগুলো করে নিচ্ছি। আর খালা হেল্প না করলে আমি এত রান্না বা এত কিছু করা আমার পক্ষে সম্ভব নয়। তোমরা জানো আমার 3 ছেলে মেয়ে, ওদেরকে পড়ানো বা ওদেরকে সামলানো সব কিছু খালা সহ করি। আর এদিকে খালা সহ আমি সবজি কাটতে বসে পড়েছি, আর খালা বাড়ির গল্প করছে, মানে খালার বাড়িতে কী হয়েছে সেগুলো আমার সঙ্গে শেয়ার করছে বসে বসে। আর ওইদিকে আমার মেয়েকে আমি বলেছি যে একটা তুল নিয়ে আসতে, কিন্তু ও তুল আনতে 5 মিনিট বা 10 মিনিট লাগিয়ে দিয়েছে। ওকে বললাম যে তোমার কি তুলটা এতক্ষণ লাগে আনতে, তো একটু মন খারাপ করলো। যাই হোক, যেহেতু ছোটো বাচ্চা ওদেরকে কিছু বলাও যায় না। এদিকে আমি খালার সঙ্গে গল্প করতে করতে সবজিটা কেটে নিচ্ছি। আর আমার যে ছেলে মেয়ে আছে ওরাও ওইখানে খেলছে বা দুষ্টামি করছে, আর আমি সবজি কাটছি তো ভিডিও করছি দেখছে। তো আমার ছেলে দেখো একদম ভিডিওর দিকে ভালো করে তাকিয়ে আছে, মানে ওটা খুব ওর একটা ইন্টারেস্টিং ব্যাপার। আর তোমাদেরকে আমি দেবো আমি সারাদিন কীভাবে বাচ্চাগুলো সামলাই, তো সেই ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওদেরকে কী খাওয়াই, আর আমার যে টুইন্স বেবি আছে ওদের জন্য আমি এক্সট্রা করে কী হেলদি খাবার দিই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এরকম করতে করতে এদিকে রান্নাটাও হয়ে গেল। দেখো ডাল হয়ে গেল, মানে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমাদের রান্না করতে হবে, তাহলেই তাড়াতাড়ি হবে। আর হজবরল করলে তা হবে না। তো যাই হোক, এদিকে হয়ে গেল। আর এদিকে পেঁয়াজ আদা সব নিয়ে নিয়েছি। আর যে পাঁঠার মাংস নিয়ে এসছে সেটা আমি ম্যারিনেট করে রেখে দেবো। তাহলে ম্যারিনেটটা হওয়ার পর ওটা রেখে দেওয়ার পর আমি পরে ওটা বসিয়ে দেবো। এদিকে ম্যারিনেট করার জন্য সব দিয়ে দিচ্ছি, লবণ হলুদ জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো, তার মানে যা লাগে, দই টক দই সব আমি এখানে দিয়ে ওটা ম্যারিনেট করে রেখে দেবো। আর তারপর তোমাদের দেখাচ্ছি আর কি আমি রান্না করব। মানে আজকে অনেক রান্না করতে হবে, অনেক আত্মীয় স্বজন আসবে আমার বাবার বাড়ির, আমার মা জেঠিমা তারপর চাচিমা সবাই আসবে। তো ওদেরকে বা আমার বোন জামাই সবাই আসবে, ওদেরকে খাওয়ানোর জন্য আজকে অনেক আইটেম করা হবে। কিন্তু যে গরম পড়েছে তাতে যে কী হবে বুঝতে পারছি না। এখানে আমি বাঁধাকপি ভাজার জন্য বসিয়ে দিয়েছি।
আর এদিকে প্রচণ্ড গরম, মানে রান্নাঘরে থাকাই যাচ্ছে না। তো এই যে দেখো মাংসটাও বসিয়ে দিয়েছি, আর ওইদিকে ভাজাটা একসঙ্গে দুটোই বসিয়ে দিয়েছি। আর একটা চাটনি করব, তো দেখাচ্ছি আমি চাটনিটা, ওটা আগেও তোমাদের দেখিয়েছি ভিডিওতে। তো এই যে এটা হলো পাম ফলের চাটনিটা খুব সুন্দর হয়। আর ওদিকে পোলাও চালও রেখে দিয়েছি। তো পোলাওটা আমি একদম শেষে করব, মানে 6-7টা আইটেম আজকে করতে হবে আমার। তো এদিকে ওটা আমি চাটনির জন্য পাম ফলটা কেটে নিচ্ছি। আর রান্নাঘরে খালা উপরে মাছ নিয়ে গেছে, কারণ মাছ নিয়ে এসছে। তো আমি এদিকে একাই দুই চুলাতেই বসিয়ে দিয়েছি। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর লাইক করতে ভুলবে না। আমি বুঝতে পারছি না যে আমার ভিডিওগুলো কেমন লাগছে। আমি যেহেতু ছাদের ভিডিও দিয়েছি আগে, ঘরের ব্লগটা আমি কমই দিয়েছি, তো এখন আমি দিচ্ছি। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে। তো এদিকে আমি এক হাতেই সব সামলাচ্ছি, আর খালা চলে গেছে ছাদে মাছ নিয়ে। তো এদিকে চাটনিটাও বসিয়ে দিয়েছি, মানে একসঙ্গেই দুটোতেই দুটো করে করছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে চাটনিটা আমার সিদ্ধটা হয়ে যাচ্ছে, মানে এটা হবে তাড়াতাড়ি করে। তো আত্মীয় আসলে তোমরা জানোই অনেক চাপ থাকে মাথায়, তারপর আবার ঘর দুয়ার সব কিছু সুন্দর করে সাজাতে হয়, তারপর আবার রান্না করতে হয়। তো ঘর দুয়ার সাজানোটা আমি তোমাদের দেখালাম না, আমি রান্নাটাই তোমাদের দেখালাম আজকে। তো রান্নাটা আমি কী রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো এইদিকে দেখো মাছ, যে বড় মাছ, মানে কাতলা মাছ নিয়ে এসছে, আর এদিকে পুঁটি মাছগুলো নিয়ে এসছে। তো এগুলো খালা ধোয়ার জন্য ছাদে নিয়ে যাবে। আর এদিকে সবজি নিয়ে, মানে সবজি টবজি সব কাটা হয়ে গেছে। আর আমার ছোটো মেয়ে এই যে দেখতে পাচ্ছ বরফ দিয়ে খেলছে। তো এই যে বড় মাছ নিয়ে এসছে, আর এদিকে সবজিটাও কাটা হয়ে গেছে। দেখো সব সবজি একটা বড় করে কেটে নিয়েছি। আর হলো চাকা মাছ কেটে নিয়েছি, লবণ হলুদ মেখে দিয়ে। তারপর এই যে দেখো ছোটো মাছ, তো এগুলো এবার রান্না করব এক করে। তো এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি দেখো। তো মানে আত্মীয় স্বজন আসলে, বাড়িতে আত্মীয় স্বজন আসলে কাজটা একটু বেশি হয়। আর আমার ছেলে মেয়েকেও সেরকম যত্ন করতে পারি না, কিন্তু বাড়িতে তো সবার বাড়িতে তো আত্মীয় আসবে, এটাই স্বাভাবিক। তো সেরকম আমাদের বাড়িতেও এসছে আজকে, মানে আজকের দিনটা একটু আলাদা আর স্পেশাল। ওরাও খুব খুশি যে আজকে বাড়িতে আত্মীয় আসবে, ওরাও মানে খুব খুশি। কিন্তু আমি এইদিকে তাড়াতাড়ি রান্না করে আবার ওদেরকে গোসল করাতে হবে, ওদেরকে খাওয়াতে হবে, মানে অনেক কাজ আছে ঘরে। তো এদিকে বড় মাছ ভাজা হয়ে গেছে। এবারে যে ছোটো যে পুঁটি মাছগুলো নিয়ে আসি, ওগুলো ভাজা বসিয়ে দিয়েছি। আর হলো সবজি, একসঙ্গে সবজিটাও বসিয়ে দিলাম, মানে এক করে সব তাড়াতাড়ি করে করছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়, 11টা-12টার মধ্যেই রান্নাটা হয়ে যায়। নাহলে পরে আবার আত্মীয় আসার পর গল্প করব না রান্না করব, এটা আমার ভালো লাগে না যে আত্মীয় আসার পর রান্না করতে। আগেই যদি করে রাখি তাহলে আত্মীয়দের সঙ্গে একটু সুন্দর করে গল্প করা যায়, এটা একটা সুবিধা। ওই জন্য আমি আগেই সব কিছু বসিয়ে দিয়েছি, যাতে ওরা আসলে আমি ওদের সঙ্গে একটু সুন্দর করে গল্প করতে পারি, তাহলে আমার মাথায় আর কোনো চাপ থাকবে না। তো তোমরাও এরকম করে করবে, দেখবে গল্প করতে খুব সুবিধা হয়। এদিকে আমি দুইজনেই, খালা উপর থেকে চলে এসছে ছাদ থেকে, তো দুইজনে মিলেই করছি। আর খালা সহ যেহেতু করি রান্না করছি, বা খালা আমাকে হেল্প করছে, তো সেক্ষেত্রে একটু গল্প করে করছি, মানে আমারও খুব ভালো লাগছে। আর একাই কোনো কিছু কাজ করলে দেখবে একদম ভালো লাগে না, আর দুইজন মিলে যদি কাজ করি গল্প করতে করতে কোন দিকে সময় যায় বুঝতেই পাবে না। তো এই দেখো মাংসটা হয়ে গেল, আর খুব সুন্দর একটা কালার চলে এসছে, মানে টেস্টিও হয়েছে মাংসটা। এই যে দেখো, আর এইদিকে মাছটা হয়ে গেছে, আর মাছটা একটু রসা করিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে, কালারটা খুব সুন্দর হয়েছে, তোমাদের ভালো করে দেখাই। এই যে তো আজকে আত্মীয় স্বজনের জন্য দেখো কত কিছু রান্না করতে হয় আমাদের মেয়েদের অনেক সব কিছুই চিন্তা করতে হয়। এদিকে বাচ্চাদের খাওয়া দাওয়া, আবার এদিকে রান্না, মানে অনেক কিছু। আত্মীয় আসলে আবার বেশি এক্সট্রা চাপ হয়। তো এদিকে মাংসও কষা হয়ে গেল, আর এদিকে আবার মুরগির মাংস বসিয়ে দিয়েছি। তো পাঁঠার মাংস হয়ে গেছে, তো মুরগির মাংস বসিয়ে দিয়েছি। আর পোলাও করে নিয়েছি, তোমাদের দেখাচ্ছি পোলাওটা। এই যে
মানে সব আমি ভিডিও করতে পারিনি, কারণ রান্না এবার ব্যস্ত ছিলাম, তখন ভিডিওগুলো একটু সময়টা নষ্ট হয়। এই যে দেখতে পাচ্ছ পোলাওটা, এই যে কত সুন্দর কালার চলে এসেছে। আর দেখো এখানে বাঁধাকপি ভাজা, ছোটো মাছ ভাজা, মাছ, তারপর মাংস, ওইদিকে আবার সবজি, অনেক কিছু আইটেম করেছি আজকে। তো খুব টেস্টি হয়েছে সব কিছু। আর যে এদিকে ডাল আছে, তারপর মানে এরকম দুপ্রকার মাছ, দুপ্রকার মাংস সবই করেছি। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার রান্নাগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো হয়ে গেছে, তো এবার ওরা খেতে বসে, তোমাদের একটু দেখাই, কারণ আমি নতুন নতুন যেহেতু করছি ব্লগটা, তো ওদের সবাইকে দেখাতে পাচ্ছি মানে পেলাম না ভিডিওটাতে। তো যেটুকু দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ ওরা খাচ্ছে, সবাই বসে পড়েছে খাওয়ার জন্য, মানে যত আত্মীয় স্বজন এসছে। তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে তো দেখা হবে।